হ্যালো এভরিওয়ান, সো এটা ভীষণই একটা স্পেশাল গেট রেডি উইথ মি ভ্লগ হতে চলেছে। মানে এটা 22 তারিখের ভ্লগ। তো 22 তারিখ আমার বার্থডে ছিল, সেটারই গেট রেডি উইথ মি ভ্লগ এটা। তো এই যে এখানে বলতে বলতে আমার ড্রেসটাও পরা হয়ে গেছে। আমার বার্থডে ড্রেস এটাই ছিল, একটা কোয়ার্ড সেট আর কি। আর এই যে আমি যে জ্যাকেটটা নাও পরি, জ্যাকেটটা ছাড়াও কিন্তু ক্রপ টপ আর প্যান্টটা ভীষণই ভালো লাগছে দেখতে। যাই হোক, দেন এখানে আমি হেয়ার স্টাইলটা করতে বসে পড়েছি। আমার পুরো মেকআপ, হেয়ার স্টাইল সব কিছুই কিন্তু আমার দুই বোন মিলে করে দিয়েছে। আমি ওদেরকে বলেই দিয়েছিলাম, যা তোরা বাড়ি থেকে গিয়ে জামা, মেকআপ প্রোডাক্টস সব কিছু এখানে নিয়ে চলে আয়। দেন এখানে দরজা, জানলা, পর্দা সব কিছু দিয়ে আমরা এটাকে মানে একটা রুমকে আমরা পুরো গ্রিন রুম বানিয়ে ওখানে হাসি ঠাট্টা মজা করতে করতে 2 ঘন্টা লাগিয়ে আমরা ওখানে সবাই মিলে মেকআপ করি। ওরা নিজেরাই ওদের মেকআপটা করছিল আর আমাকেও ওরাই মেকআপ করিয়ে দিচ্ছিল। মানে সত্যি বার্থডে দিনটা ভালোই লাগে, সবাই মেকআপ করিয়ে দেয়। একজন হেয়ার স্টাইল করাচ্ছে তো একজন ফেস মেকআপ করিয়ে দিচ্ছে, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখানে বলতে বলতে আমার হেয়ার স্টাইলটা প্রায় হয়ে এসছে। আর হ্যাঁ, আমি প্রত্যেকবার যেরকম হেয়ার স্টাইল করে থাকি সেরকম আমি চাইনি নর্মাল কিছু করতে। আমি চেয়েছিলাম যে এবার একটু কিছু ডিফারেন্ট কাইন্ড অফ হোক। এই জন্য আমি ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল দেখে সুন্দর করে একটা হেয়ার স্টাইল করেছিলাম। আমি কিন্তু আমার হেয়ারের পেছনে একটা বো লাগিয়েছিলাম, আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে একটা পিঙ্কিশ কালারের একটা আমি বো লাগিয়েছিলাম। আর হ্যাঁ, আমার বার্থডের প্রত্যেকটা ভিডিওস, পুরো বার্থডে ব্লগ আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা গিয়ে একবার চেক আউট করে আসতে পারো। তো যাই হোক, দেন এখানে বলতে বলতে আমার হেয়ার স্টাইলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এবার ফেসে বেশি কিছুই মেকআপ করিনি। আমি ভীষণই একটা লাইট ওয়েট মেকআপ চেয়েছিলাম, তো ও সেরকমভাবেই করে দিয়েছিল। ওরা প্রথমে ময়শ্চারাইজার দিয়ে, দেন সিসি ক্রিম দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে মেকআপটা করে দিয়েছিল। আর হ্যাঁ, আমার বাড়িটাকেও সুন্দর করে বেলুনস দিয়ে, সব কিছু দিয়ে, হ্যাপি বার্থডে স্যাশে দিয়ে, সব কিছু দিয়ে ডেকোরেট করা হয়েছিল। বার্থডে কেকও তোমরা আমার বার্থডে ব্লগে দেখতে পাবে, তো আমি চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা গিয়ে, আমি আরও একবার বলছি, গিয়ে একবার দেখে আসতে পারো। তো যাই হোক, বলতে বলতে এখানে আমার হেয়ারটা হয়ে গেছে। হেয়ারটা করতেই বেশি টাইম লেগেছিলো, যেহেতু এবার আমরা একটা অন্য ধরনের হেয়ার করছি, তো সেটা দিয়েই একটু ম্যাক্সিমাম টাইমটা ওখানেই চলে গেছিলো। আর তার মধ্যে আবার ওরা নিজেরাও রেডি হচ্ছিল। তো যাই হোক, বলতে বলতে এখানে আমার হেয়ার স্টাইল হয়ে গেছে। এবার ফেস মেকআপটা করার পালা। ও এখানে আমাকে ময়শ্চারাইজারটা ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছে, দেন ও সিসি ক্রিমটা দেবে। যেহেতু আমি আবারও বলছি যে আমি লাইট ওয়েট মেকআপ করছি, তাই জন্য আমি কোনো বেস মেকআপ কিচ্ছু করিনি, জাস্ট ময়শ্চারাইজার, সিসি ক্রিম আর আইলাইনার, কাজল, লিপস্টিক, এগুলো যা দেয়, আইশ্যাডো, ব্লাশ, সেগুলোই দিয়েছি। আইশ্যাডোও দিইনি খুব একটা বেশি, ব্লাশটাকেই দিয়ে আমি আমার পুরো ফুল লুকটা কমপ্লিট করেছি। তো এই যে এখানেও আমাকে ময়শ্চারাইজারটা প্রথমে ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছে, দেন ও এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে যে সিসি ক্রিমটা যেটা আছে সেটাও এখানে আমার ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছে। আর এই যে দেখো, এখানেও এমনভাবে সিসি ক্রিমটা ফেসে দিয়েছে যে দিতে গিয়ে ওটা পুরো ডলতে গিয়ে পুরো আমার চোখেই ঢুকে গেছিলো। যাই হোক, দেন ও এখানে ভালো করে আমার এটা ফেসে ব্লেন্ড করে দিচ্ছে। দেন কাজল, আইলাইনার, লিপস্টিক যেগুলো যেগুলো পরে আর কি, সেগুলোই আমি ফেসে অ্যাপ্লাই করব। যাই হোক, আমি যখন ওদেরকে ফার্স্ট অফ অল বলেছিলাম যে আজকে আমাকে পুরো হেয়ার স্টাইল, মেকআপ লুক সব কিছু তোরা করে দিতে পারবে, আমি জাস্ট কিচ্ছু বলবো না, তোদেরকে সাজেস্ট করবো, পুরোটাই তোরা একা করবি। ওরা দুই বোনই পুরো মানে এক পায়ে খাড়া ছিল যে হ্যাঁ দিদি তুমি জাস্ট বলবে অ্যান্ড আমরা করে দেবো। আর সত্যি আমার মেকআপ লুকটা ভীষণই ভালো হয়েছে, মানে আমি ভীষণ স্যাটিসফাইড আমার লুকটা নিয়ে। আর এই যে এখানে এখন লিপস্টিক পরানোর পালা চলছে। আমি কখনোই মানে অন্য কেউ মেকআপ করে দিলে স্যাটিসফাইড হই না, সবসময় মনে হয় যে আমি নিজে করলে আর একটু বেটার হতো। বাট সত্যি ওরা এত ভালো করেছে, আমি রিয়েলি স্যাটিসফাইড এই লুকটা নিয়ে। অ্যান্ড এই যে এখানে এখন আমার ফেসে লিপস্টিকটা দেওয়া হচ্ছে। আমি আজকে কোনো লিপস্টিক শেড কিন্তু মিক্স করে পরিনি, আমার ড্রেসটা যেহেতু ওয়েস্টার্ন ছিল, আমার মনে হলো যে একটা প্রপার নিউড শেড দিলেই ভালো লাগবে, এই জন্য এখানে এখন আমার লিপস্টিকটা আমি একটা নিউড শেডই পরেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার পুরো ফুল অ্যান্ড ফাইনাল লুকটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এই যে এখানে আমরা এখন 3 বোন চলে এসেছি। আমরা দুজন পাশাপাশি আমরা দুজন ওয়েস্টার্ন পরেছিলাম। আর ওকে দেখতে পাচ্ছ, ও পুরো একটা প্রিন্সেসের মতনই লাগছিল, একটা ফ্রক পরেছিল, ভীষণই সুন্দর লাগছিল, ডল পুতুলের মতো লাগছিল ওকে। তো যাই হোক, এই যে এখন দেখতে পাচ্ছ দুই বোন মিলে আমরা এখন ঢং করছি, সেলফি তুলছি। আর হ্যাঁ, আমার বার্থডে কেক, বার্থডে লাঞ্চ, সব কিছুর ফটো, ভিডিও, সব কিছু কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং আমার বার্থডে ব্লগে আছে। আমি আবারও বলছি, তোমরা চাইলে একবার গিয়ে আমার বার্থডে ব্লগটা দেখে আসতে পারো, আমি চ্যানেলে আপলোড করে দেবো, একবার চেক আউট করে এসো। আর এই যে এখন আমাদের পুরো লুক কমপ্লিট হয়ে গেছে। আমরা তিনজনই এবারেতেই রেডি হয়েছিলাম, ওরা আমাকে রেডি করে দিয়েছিল আর ওরা নিজেরাই রেডি হয়েছিল। আর এই যে এখন এরা চলে এসছে, এখন আমরা এখানে ফটো তুলি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের আমার বার্থডে ব্লগে। তো বাই বাই। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।